একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, আব্বাজান, আমি গতরাতে একটি স্বপ্ন দেখেছি। তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কি স্বপ্ন দেখেছ? হজরত ইউসুফ আলাইহিসসালাম আর্জ করলেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার 10 ভাইয়ের কাছে, অন্যথায় তোমার ক্ষতি হতে পারে। কিন্তু সেই 10 ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনে ফেলল এবং সঙ্গে সঙ্গে গিয়ে বাকি ভাইদের খবর দিল। আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো যে আব্বাজান শুধুমাত্র ইউসুফকে ভালোবাসেন? এইমাত্র আমি এর প্রমাণ পেয়েছি। ইউসুফ একটি স্বপ্ন দেখেছে আর আব্বাজান আমাদের সে সম্পর্কে জানতে নিষেধ করেছেন। এক ভাই বলল, তুমি একদম ঠিক বলছো ভাইজান, আব্বাজান শুধু ইউসুফকেই ভালোবাসেন। যদি এই ব্যাপারটা এভাবেই চলতে থাকে তবে আমরা কখনোই পিতার কাছাকাছি যেতে পারবো না। তখন সব ভাই মিলে পরামর্শ করল যে কোনো উপায়ে ইউসুফকে দূর কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক বা তাকে হত্যা করা হোক। ঠিক সেই মুহূর্তে শয়তান ইবলিস সেখানে এলো এবং সেই 10 ভাইয়ের হৃদয়ে আরও হিংসা ও ঘৃণা ভরে দিল। এরপর সে সেখান থেকে চলে গেল। তখন তারা সবাই বলতে লাগলো, যদি আমরা ইউসুফকে হত্যা না করি তবে পিতার কাছে কখনোই যেতে পারবো না। পরের দিন 10 ভাই হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এলেন এবং বললেন, আব্বাজান, আজ আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে সাথে নিয়ে খেলতে যেতে চাই। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার সন্তানেরা, ইউসুফ এখনও অনেক ছোট, সে তোমাদের মতো খেলতে পারবে না। ভালো হয় তোমরা চলে যাও আর ইউসুফ আমার কাছেই থাকুক। তখন ছেলেরা বলল, আব্বাজান, আপনি কি আমাদের ইউসুফের সাথে যেতে মানা করছেন? আপনি কি আমাদের বিশ্বাস করেন না? ছেলেদের এই কথা শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বাধ্য হলেন এবং অনুমতি দিলেন। আসলে হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতেন এবং তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম একদিন নবী হবেন। পরের দিন সকালে 10 ভাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে খেলার ছলে ঘর থেকে বের হলেন। তারা বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করার পর এক জায়গায় পৌঁছালো। হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে জোরে মারল। হজরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় ভাই, আপনি আমাকে কেন মারছেন? তখন দ্বিতীয় ভাইও তাকে মারল এবং বলল, আমরা তোকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেব, কারণ তোর জন্যে আব্বাজান আমাদের ভালোবাসেন না। এটি শুনে আরেক ভাই বলল, আমার মনে হয় ওকে হত্যা করার চেয়ে বরং সামনে যে কুয়োটা দেখা যাচ্ছে সেটার মধ্যে ফেলে দেওয়া ভালো হবে। হজরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে অত্যন্ত নম্রতার সাথে বলতে লাগলেন, প্রিয় ভাইয়েরা, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? যদি আমার বাবার একথা জানতে পারেন তবে তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন। কিন্তু কোনো ভাই তার কথার মনোযোগ দিল না এবং তারা তাকে টেনে নিয়ে কুয়োর কাছে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় বান্দা ইউসুফকে তার 10 ভাই কুয়োতে ফেলে দিতে চলেছে, তুমি তাকে রক্ষা করো। এদিকে 10 ভাই কোনো রকম দয়া ছাড়াই হজরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়োর মধ্যে ফেলে দিলেন। কিন্তু যেইমাত্র তিনি কুয়োর ভেতরে পড়তে লাগলেন, হজরত জিব্রাইল আলাইহিসসালাম একটি বড় পাথর নিয়ে সঙ্গে সঙ্গে কুয়োর ভেতরে পৌঁছালেন এবং বললেন, হে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম, আপনি পাথরের ওপর বসে পড়ুন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এভাবে আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করলেন। অন্যদিকে ভাইরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে আব্বাজানকে কি জবাব দেবে। তাদের মধ্যে একজন বলল, ওখানে দূরে ছাগল আর ভেড়া চড়ছে, একটিকে জবাই করে তার রক্ত ইউসুফের কুর্তার উপর লাগিয়ে দাও এবং আব্বাজানের কাছে গিয়ে বলো যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। সেই মতো তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের কুর্তার উপর রক্ত লাগিয়ে দিল এবং রাতের অন্ধকারে মিথ্যা চোখের জল ফেলতে ফেলতে হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে পৌঁছালো এবং বলল, আব্বাজান, খুব বড় ভুল হয়ে গেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ছেলেরা বলল, আব্বাজান, আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলছিলাম, হঠাৎ জঙ্গল থেকে একটি নেকড়ে এসে ইউসুফের উপর হামলা করলো। আমরা তাকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের কথা মোটেও বিশ্বাস করি না। আমার মন বলছে যে ইউসুফকে নেকড়ে খেতে পারে না, তোমরা মিথ্যা বলছো। তখন এক ছেলে রক্তমাখা কুর্তা দেখালো এবং বলল, আব্বাজান, এই দেখুন, এটা তার প্রমাণ। হজরত ইয়াকুব আলাইহিসসালাম সেই কুর্তা দেখে বললেন, এটা তো কোনো ছাগল বা ভেড়ার রক্ত, তোমরা আমার সাথে মিথ্যা বলছো। তখন এক ছেলে বলল, আব্বাজান, আমরা জানতাম যে আপনি আমাদের বিশ্বাস করবেন না, কারণ আপনি সবসময় ইউসুফকেই ভালোবাসেন, আমাদের সব কথা আপনার কাছে মিথ্যা মনে হয়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলল অথচ তার কুর্তার কোনো ক্ষতি করল না।
যদি তোমরা সত্য বলছো তবে সেই নেকড়েটাকে নিয়ে এসো যে ইউসুফকে খেয়েছে। পরের দিন ইউসুফের ভাইয়েরা জঙ্গলে নেকড়ে খুঁজতে লাগলো। কিছু সময় পর তাদের চোখে একটি নেকড়ে পড়ল। তারা সেটাকে ধরল, তার মুখে রক্ত লাগালো এবং হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিয়ে এলো। হজরত ইয়াকুব আলাইহিসসালাম নেকড়েকে বললেন, ওরে জালিম জানোয়ার, তুই কি আমার হৃদয়ের টুকরা আমার ইউসুফকে খেয়ে ফেলেছিস? তোর কি তার উপর একটুও দয়া হলো না? তখন আল্লাহর আদেশে নেকড়েটি কথা বলে উঠল এবং বলল, হে আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আপনার ইউসুফকে খাইনি, কারণ নবী রাসূল, নেক এবং আল্লাহওয়ালা বুজুর্গদের গোশত আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি তো জঙ্গলে ঘুরছিলাম আর আপনার ছেলেরা আমাকে ধরে জোর করে আমার মুখে রক্ত লাগিয়ে দিয়েছে এবং আপনাকে দেখাতে নিয়ে এসেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম নেকড়েটির কথা বিশ্বাস করলেন এবং তাকে কিছু খাইয়ে ছেড়ে দিলেন। তারপর তিনি পুরো বিষয়টি আল্লাহর ক্ষমতার উপর ছেড়ে দিলেন এবং ছেলেদের আচরণের উপর ধৈর্য ধারণ করতে লাগলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম খুব বেশি আঘাত পেলেন। এরপর 10 ভাই মিথ্যা চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। আর হজরত ইয়াকুব আলাইহিসসালামও সেই স্থান ত্যাগ করে একটি নিরালা ঘরে গিয়ে বসলেন, যেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তিনি এত কাঁদলেন যে তার চোখের জল শুকিয়ে গেল এবং চোখ থেকে রক্ত বের হতে লাগলো। অবশেষে তিনি দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হলেন। কয়েকদিন পর যখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক সেই সময়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে আমার হৃদয়ের টুকরা আমার ইউসুফ কোথায় আছে? আমি তাকে কোথায় খুঁজব? ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ওহী নাজিল হলো, হে ইয়াকুব, যার কাছে তুমি সবার জীবন ও মৃত্যুর তকদির ছেড়ে দিয়েছ, তারই কাছে জিজ্ঞাসা করো। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, তুমি অত্যন্ত মেহেরবান এবং করুণাময়। আমি না জেনে ভুল করেছি, আমাকে মাফ করে দাও এবং আমার উপর তোমার করুণা বর্ষণ করো। তারপর তিনি হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে জানতে পারেন যে আমার ইউসুফ কেমন আছে? সেই মতো হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম কোথায় আছেন? হজরত আজরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হজরত ইউসুফ আলাইহিসসালাম ভালো আছেন, আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। এদিকে হজরত ইয়াকুব আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের বিরহে অনবরত কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, তুমি অত্যন্ত মেহেরবান। আমার হৃদয়ের টুকরা ইউসুফকে তুমি তোমার হেফাজতে রাখো। 2 দিন পর একটি কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। পথে কাফেলার লোকেরা একটি কুয়ো দেখতে পেল। তাদের মধ্যে কয়েকজন পানি তোলার জন্য সেই কুয়োর কাছে এলো এবং যখন তারা পানি তোলার জন্য একটি ডাল কুয়োর মধ্যে ফেলল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আবারও আদেশ দিলেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফ আলাইহিসসালামের সাহায্য করো। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে পৌঁছালেন এবং বললেন, আপনাকে চিন্তিত হবার কোনো দরকার নেই, আপনি এই ডালের উপর বসে পড়ুন। এই কথা বলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। এদিকে হজরত ইউসুফ আলাইহিসসালাম ডালের উপর বসে পড়লেন। যেই মাত্র কাফেলার লোকেরা ডালটি উপরে টেনে তুলল, তারা অবাক হয়ে গেল এবং বিস্ময় নিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখতে লাগলো। এক ব্যক্তি বলল, এ কে, মানুষ না ফেরেশতা? আমি আমার জীবনে এমন রূপবান যুবক কখনো দেখিনি।